ঈদুল আজহা বা ঈদুজ্জোহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। ঈদুল আজহার অর্থ হল ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি উৎসব আজ এত মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠেছে ধর্মপ্রাণা মুসলিমদের কাছে। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর মসজিদে বা ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ সম্মিলিতভাবে আদায় করে। তারপর যাদের নিসাব পরিমাণ অর্থ আছে তারা কুরবানি করবে। নিসাব পরিমাণের অর্থর মানে হল 7.5 ভরি ওজনের সোনা বা 52.5 ভরি ওজনের রূপোর বা তার সমপরিমাণ টাকা। অতঃপর সেই অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ অথবা উট আল্লাহর নামে কোরবানি করে। এই দিনে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে দেখা করা, মিষ্টিমুখ করা এবং আনন্দ উৎসবের মাধ্যমে ঈদ উদযাপন করা হয়। ঈদুল আজহা বা কুরবানির ঈদ বা বকরি ঈদ একটি গুরুত্বপূর্ণ মুসলিম উৎসব যা ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শনের স্বরূপ বহন করে। এই উৎসব মূলত নবী ইব্রাহিমের আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন স্বরূপ তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার ইচ্ছের স্মরণে পালন করা হয়। পবিত্র কোরআনে আছে, নবী ইব্রাহিম আল্লাহকে কতটা ভালোবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রসুল হজরত ইব্রাহিমকে স্বপ্নযোগে বললেন, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। ইব্রাহিম স্বপ্নে এইরূপ আদেশ পেয়ে 10টি উট কুরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম এবার 100টি উট কুরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখলেন। তখন ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই, যে পুত্রকে তিনি সারা জীবন আল্লাহর কাছে ইবাদত করে বৃদ্ধ বয়সে আল্লাহর অনুগ্রহে পেয়েছিলেন। তখন ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে বললেন, বাবা, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছেন যে আমার সবথেকে প্রিয় জিনিস আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে। এখন তোমার অভিমত কী? তখন ইসমাইল বলল, হে পিতা, আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসে যা আদেশ করেছেন আপনি নির্দ্বিধায় তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সাবরকারী বা সহনশীলদের মধ্যে পাবেন। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতি সহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং ইব্রাহিম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজের সময় শয়তানের অবস্থানের চিহ্নস্বরূপ নির্মিত 3টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়। যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন পুত্র ইসমাইল বাবা ইব্রাহিমের চোখে রুমাল দিয়ে বেঁধে দিয়েছিলেন, যাতে তিনি না দেখে অন্তত ছেলের গলায় ছুরি চালাতে পারেন। এবং এইভাবে তিনি একবার সফল হয়েছিলেন। কিন্তু চোখ খোলার পর তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। ঠিক তখনই খোদার আরাশ থেকে নবী ইব্রাহিমের উদ্দেশ্যে বাণী আরোপিত হয় যে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহিমকে তার খলিল অর্থাৎ বন্ধু হিসাবে গ্রহণ করেন এবং ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ নামে প্রচলিত হয়ে যায়। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিনটিকে কুরবানির ঈদ হিসাবে পালন করেন ও নিজেদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করেন। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত 3 দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে। ঈদুল আজহার মূল বিষয় হল কুরবানি। মুসলমানরা এই দিনে আল্লাহর নামে পশু কুরবানি করেন এবং সেই মাংসের 3 ভাগের 2 ভাগ দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে বিতরণ করেন, যা সামাজিক সহানুভূতির একটি গুরুত্বপূর্ণ দিক। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি একটি শিক্ষা। এটি আমাদের ত্যাগ, সহানুভূতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব মনে করিয়ে দেয়। আরবি ছাড়া অন্যান্য দেশে এই নামটি স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে, যেমন ভারতে বকরা ঈদ নামে পরিচিত। ঈদের নামাজ 2 রাকাত। এটি ওয়াজিব নামাজ। জামায়াতে 6 অতিরিক্ত তাকবীরের সঙ্গে পড়তে হয়। ঈদের নামাজ শেষে ইমামের খুতবা পড়া সুন্নত ও নামাজিদের খুতবা শোনা ওয়াজিব। ঈদের নামাজের আগে নামাজিরা জোরে জোরে তাকবীর উচ্চারণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসলাম মতে ঈদুল আজহার দিনে যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে, অর্থাৎ যার কাছে ঈদের দিন প্রত্যুষে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য বা সমপরিমাণ সম্পদ অর্থাৎ জমানো টাকা আছে, তার ওপর ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজিব। ঈদুল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী 2 দিন পশু কুরবানির জন্য নির্ধারিত। মুসাফির বা ভ্রমণকারীর ওপর কুরবানি করা ওয়াজিব নয়। একজন ব্যক্তি একটি গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করতে পারেন। তবে গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন ব্যক্তি মিলে একটি কুরবানিতে শরিক হতে পারেন। কুরবানির ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হওয়া চাই। সাধারণত আমাদের দেশে কুরবানির মাংস 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব দুস্থদের মধ্যে, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে এবং 1 ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা হয়। কুরবানির পশুর চামড়া বিক্রির অর্থ দান করতে হয়। ঈদুল আজহা ত্যাগ, উৎসর্গ এবং আত্মনিবেদনের মহান আদর্শ বহন করে। এই দিনটি আমাদের শেখায় মানবতা, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে। পশু কুরবানির মাধ্যমে আমরা আত্মশুদ্ধি ও সমাজের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পাই। তাই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হল নিজের ইচ্ছাকে আল্লাহর নির্দেশের কাছে সমর্পণ করা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়া। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।